আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের যে হাঁসটি দেখাইতেছি এই হাঁসটির কিন্তু বাচ্চা কয়েকটি ফুটছে, অর্থাৎ 4টি বাচ্চা ফুটছে। ডিমগুলো যেহেতু আকপাস হয়ে গেছে, আকপাস ছিল তাই প্রথমে 4টি বাচ্চা ফুটছে। এখন এই 4টি বাচ্চার সঙ্গে যদি এই হাঁসটা রাখি তাহলে বাকি ডিমগুলো কিন্তু আমার নষ্ট হয়ে যাবে। তাই জন্য সবগুলো ডিমই ফাটল ডিম, সবগুলো ডিমেতেই বাচ্চা হয়েছে। সেই জন্য হাঁসটি আপনাদের দেখাইতেছি। এর বুকের তলে 4টি বাচ্চা আছে। সেই বাচ্চাগুলো আমি এখন বের করে নিয়ে অন্য জায়গায় হ্যাঁস দিব। কারণ একটাই, এই হাঁসের নিচে যদি এই 4টি বাচ্চা থাকে, লাহে লাহে এই 4টা বাচ্চা নিয়ে হাঁসটা উঠে আসবো, বাকি ডিমগুলো আর তা দিব না। তাই আপনাদের যার 8-5 ডিম থাকে তারা আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন। অবশ্যই কিভাবে কি করতে হয় আপনাদের A to Z দেখাবো, এবং বাচ্চা কিভাবে হ্যাচ দিতে হয় ঠান্ডার দিনে, ঠান্ডার মৌসুমে হাঁসের বাচ্চা কিভাবে হ্যাচ দিবেন আমি দিতেছি, দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। দেখতে থাকেন ভিডিও। আমি বাচ্চাগুলো বের করে নিতেছি হাঁসের নিচের থেকে। এই 4টি বাচ্চা দেখাইতেছি যে, বাকি কিন্তু আরো অনেক ডিম আছে। এই যে দেখুন কত ডিম আছে হাঁসের নিচে। এখনো হয় নাই, যেটা ফাটা ফাটা অবস্থা হয়েছে, যাই হোক ফাটে নাই। এই 4টা মানে যেহেতু আকপাস দিছিল ডিমগুলা, এই যে ফুটফুটে বাচ্চা দেখেন কি সুন্দর দেখতে, সেই ভালো লাগে। ঘরে আসতেছি, যেহেতু আমি ঘরের মধ্যে আছি। কারণ আমার হাঁসগুলো যে কালারের, বাচ্চাগুলাও ঠিক একই কালারের আসছে, খুব সুন্দর হয়েছে। এই যে এদের এখন এই যে ঠান্ডা অনুভব করতেছে, এদের গরমের প্রয়োজন। আমি হ্যাঁস দিতেছি, কিভাবে দানা দিবেন, পানি দিবেন, কিভাবে রাখবেন। দর্শক, এটি একটি মাছের কার্টন, এই যে দেখাইতেছি আপনাদের। মাছের কার্টন 2 ফিট বাই 1.5 ফিট। এই মাছের কার্টনে আপনারা যাতে 5টা 10টা 20টা 25টা 30টা বাচ্চাও হ্যাঁস দিতে পারবেন, কোনো ধরনের অসুবিধা হবে না। আপনারা ব্যবহার করবেন একটি বল, এই যে দেখাইতেছি 100 ওয়াটের একটি বল ব্যবহার করবেন। এরকমভাবে মোটামুটি আমি মাপটা দেখা দিতেছি। এই যে আধ হাত উপরে রেখে দিবেন বলটা, মানে এই কার্টনের তলির থেকে আধ হাত উপরে রাখলেন। রাখার পরে বাচ্চাগুলো এখানে একটা পাতলা কাপড় বিছায়া দেওয়ার প্রয়োজন আছে, নাইবা কাগজ দিবেন। কাগজ দিলেও হয়, ঠান্ডার দিন পাতলা কাপড় দিলেও হয়। যেহেতু আমার কাপড় আছে, আমি কাপড় দিয়ে দিতেছি। এই যে এরকম টাইপের পাতলা কাপড়, আপনি যে কোনো মানে ছেঁড়া কাপড় এইভাবে দিয়ে দিবেন। কিন্তু একটা কথা লক্ষ্য রাখবেন, একটি বিষয়, যে কাপড়টা যেন ভিজা না যায়। এটা এখন দিলাম, সকালবেলা এটা আবার চেঞ্জ করা লাগবে, আবার সকালবেলা চেঞ্জ করবো, আবার সন্ধ্যাবেলা চেঞ্জ করবো। মানে এইভাবে 2 টাইম চেঞ্জ করে দিলে হলো, এটা যাতে ভিজান। যাহাতে এর উপরে আমি 30টার দানা দিমু, প্লাস এই সাইডে পানি দিমু। তো দানা পানি এইখানেই খাবো, যার জন্য এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যারা বেশি বাচ্চা দিবেন, হয়তো 3-4টা বাচ্চায় কিছু হবে না। তো এই কাপড়টা সবসময় চেঞ্জ করে থাকবেন। হিট করার জন্য 100 ওয়াটের বলটা আমি বোটে লাগায় রাখছি, অন করে দিলাম, জ্বলে উঠলো লাইটটা। বেশি সময় লাগবে না। এই যে দেখেন তাপ কিন্তু এখানে এসে গেছে। এই যে যেহেতু এটা থার্মোকল, অল্প সময় মানে 2 মিনিটের ভিতরে হিট হয়ে যায়, যে হিট এসে গেছে গা।
এই যে এই যে হিট এসে গেছে, বেশি সময় লাগে না। এইভাবে বাচ্চাগুলা এরকমভাবে রেখে দিতে লাগে, এইভাবে। যখন বেশি ঠান্ডার প্রয়োজন হবো, এই যে দেখেন অল্প সময়ের ভিতরে কিন্তু কুচিমুচি লেগে গেছে, মানে ঠান্ডার ভাব এদের গায়ে আইসা গেছে। মায়ের ওমের মধ্যে ছিল, ফুটফুটে বাচ্চা না, খুব সুন্দর লাগছে দর্শক। ঠান্ডা অনুভব হয়েছে, একটার হয়তো কম আর দুইটা, কিন্তু তিনটা কিন্তু এই যে কাঁপা আরম্ভ করছে, মানে ঠান্ডা লেগে আসছে, যার জন্য লাইটটা কিন্তু দেওয়া। এই যে হিট আসছে, হয়তো 2-3 মিনিট বা 4 মিনিটের মধ্যেই কিন্তু এটা হিট হয়ে যাবো দর্শক। যাই হোক, আমি দেখাইতেছি আপনাদের প্রসেসটা। এই বস্তুটা গরম রাখা লাগে, তার জন্য এই যে কার্টনটা, এই যে দেখেন, এটা একটা ঢাকনা। এই ঢাকনাটা এইভাবে দিলে বাস, এখন কি হবো, ভিতরটা পুরা গরম হয়ে যাব, পুরা গরম হয়ে যাব ভিতরটা। তাই আপনারা এইভাবে না দিয়ে এইভাবে দিবেন, আমি আপনাদের দেখাইতেছি দেখানোর সুবিধা হচ্ছে। এই যে এইভাবে, এইভাবে দিবেন। এইভাবে দিলে কি হবো, এইভাবে যখন দিবেন, বাচ্চাটা যখন পুরা হিট পাবো, লাহে 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 কিন্তু ভিতর দিকে, যখন হিট কম পাবো লাহে লাহে ভিতর দিকে ঢুকবো, মানে আরো একটা এই এতটুক করে দিবেন। এতটুক করে দিলে কি, এই যে এরকম থাকলো, যত হিট পাবো বাচ্চাটায়, এই বাচ্চাটা যত হিট পাবো, যখন বেশি গরম হবো, এই সাইডটা কিন্তু ঠান্ডা আছে, ওরা লাহে লাহে এই সাইডে এসে যাবো। তো একটা সাইড কার্টন দিয়ে সামান্য পরিমাণ এরকম ঢাকে দিবেন, বলটা লেভেলে রেখে দিয়ে দিবেন আর কি। দিলে লাহে 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 বাচ্চাগুলো যখন বেশি হিট পাবো, তখন এই বাইরের সাইডে এসে পড়বো। দিনে দেওয়া লাগে না, রাইতে দিবেন। দিন ঠান্ডা থাকলে দিবেন, তাছাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই দর্শক। একদম ইজি, মানে সহজ পদ্ধতি এটা বাচ্চা হ্যাজ দেওয়ার জন্য। 2টা 4টা 10টা 20টা, অনেকেরই বাচ্চা ঠান্ডায় মরে যায়, যাতে ঠান্ডায় না মরে তার জন্য এই ব্যবস্থা খুবই ভালো। এইখানে পানির পাত্র আছে আমার, এখন পানির পাত্র এনে দেবো। এইখানে পানির পাত্রে পানি দিলে, নাইবা যে পাত্রে পানি দিবেন আপনি, একটা পানির পাত্র দাও তো, ছোট বাটি টাটি দাও, আমি দেখাইতেছি দর্শক আপনাদের। দর্শক, এইভাবে একটি বাটি বা প্লেটের ভিতরে আপনারা পানি দিয়ে দিবেন। এই যে পানিটা এখানে দেওয়া থাকলো, এই পানিতে কিন্তু বাচ্চাগুলা পইরা ভিজা, বাচ্চাগুলা মরার চান্স থাকে, আর পানিতে ভিজার চান্স থাকে। এইখানে করবেন কি, এটা পানি দিলেন, এই পানির ভিতরে পুরা পাথর দিয়ে ভর্তি করে দিবেন, সামান্য খোপ খাপ থাকবো, সেইখান থেকে পানি এই বাচ্চা এইভাবে চুষা চুষা খাবো, কিন্তু এই পাথরের খোপের থেকে আবার কমে যাবো, আবার দিয়ে দিবেন, যাতে বাচ্চাগুলা ডাইরেক্ট পানিতে না পড়ে। আর যে দানার যে পাত্রগুলো আছে, যেটা দানার পাত্র, অল্প বাচ্চার জন্য ওই পানির পাত্র কেনার প্রয়োজন নাই, এই বাটি একটা হলেই যথেষ্ট। এর ভিতরে পাথর দিয়ে দিবেন, বাচ্চা যদি ঝাঁপ দিয়ে আর উপরেও চড়ে, পাথরের উপরে থাকবো, কোনো অসুবিধা হবো না। আর ওই পাথরের যে খোপগুলো থাকবো, ওইখানে শুষে শুষে পানি যতটুক লাগে ওগুলো খায় নেব। ছোটো বাচ্চা এমনি কম খায়। আর দানা এইখানে ছিটাইয়া দিলেই হবো, আমার দানা এসব পায় নাই, এখন আনমু আইনা দিমো আর কি। এই আর উপরে ছিটাইয়া দিলেই হলো, কাপড়টা 2 টাইম চেঞ্জ করে দিলেই হয়ে গেল দর্শক। যাই হোক, বাচ্চা কিভাবে হ্যাজ দিবেন, যাদের বড় 100 200 500 যারা দিবেন, তারা তো ঘের বানায়া দিবেন, সিস্টেম কিন্তু একই। ঠান্ডা দিনে মাটির উপরে গুঁড়ার উপরে দিবেন, যারা বড়ভাবে দিবেন, ফার্ম আকারে যারা করেন গুঁড়া দিবেন, তার উপরে কিন্তু এরকম কাপড় দিয়া তার উপরে দানা দিবেন, তাহলে আর কোনো টেনশন হবে না। যাই হোক, আজকের মতো ইতি টানছি। আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।